অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। আজ আলোচনার বিষয় ক্লাস 11-এর অমরনাথ, যেটা সিস্টার নিবেদিতা লিখেছিলেন। সোর্স হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। তো এখানটাতে টোটাল চ্যাপ্টার আছে 27। এখানে অমরনাথ হচ্ছে চ্যাপ্টার 8। এর বিষয় হচ্ছে বায়োগ্রাফি, যেটা প্রকাশিত হয়েছিল 1910 সালে। যেখানে বিষয়বস্তু হচ্ছে নিবেদিতার অভিজ্ঞতা স্বামী বিবেকানন্দের সাথে, যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন লন্ডনে নভেম্বর মাসে 1895 সালে। তো এখানটাতে বলা আছে যে স্বামী বিবেকানন্দর যে আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছিল অমরনাথে, যখন তিনি অমরনাথ গুহাতে ভিজিট করেছিলেন। পরে তিনি তার এক শিষ্যকে বলেওছিলেন যে অমরনাথে ভিজিট করে তিনি অনুভব করেন যে শিব তার মাথার মধ্যে রয়েছে যেন 24 ঘন্টাই, এবং তিনি তার মাথা থেকে নামছেন না। সিস্টার নিবেদিতা পরে এটা রিকল করেছিলেন যে এই স্বামী বিবেকানন্দ নিয়ে স্বামীজি এরকম আধ্যাত্মিক অনুভূতি তার আগে কখনো হয়নি। এতটাই হয়েছিল যে তিনি ভগবানের প্রেজেন্সটা উপলব্ধি করছিলেন সবসময়ই তারপরে বেশ কিছুদিন, এবং তিনি শিব ছাড়া আর কোনো কিছুই বলছিলেন না। সবসময় সমস্ত কিছুতেই তার শিব ছিল, এবং শিব ছিল চিরন্তন, শিব ছিল মহান একজন সন্ন্যাসী, তার সেই মেডিটেশনের মধ্যে এবং সমস্ত কিছুর মধ্যেই। অমরনাথ এই লেখাটার সেটিং হচ্ছে কাশ্মীর, যেখানে আচ্ছাবলের মোগল গার্ডেন্সে খোলা আকাশের নিচে মিল খাচ্ছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার সঙ্গীরা, যখন তিনি ঘোষণা করেছিলেন যে তিনি অমরনাথে যাবেন তীর্থযাত্রীদের সাথে এবং সঙ্গে তার মেয়েকে নেবেন, অর্থাৎ সিস্টার নিবেদিতাকে নেবেন। তো তখন তারা সবাই খুবই আনন্দিত হয়েছিল, প্রত্যেককেই সাহায্য করেছিল, এবং যে রাষ্ট্রীয় অফিসার ছিল দায়িত্বে তিনিও সাহায্য করেছিলেন। তাই তারা আচ্ছাবল ত্যাগ করেছিলেন এবং ইসলামাবাদে ফিরে এসেছিলেন। এই ইসলামাবাদ হচ্ছে ওর পাশেই, এটা কিন্তু পাকিস্তানের ইসলামাবাদ নয়, ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য। এবং তারা সবাই একসাথে মার্চ করেছিলেন, এবং সেটা খুবই শান্তিপূর্ণভাবে বা শান্তভাবে এবং সুশৃঙ্খলভাবে, যেটা খুবই একটা দারুণ বর্ণনা ছিল। তো 2000 বা 3000 মানুষ ক্যাম্প করেছিল, এবং সেই ক্যাম্পটা ভোর হওয়ার আগেই ত্যাগ করেছিল। শুধুমাত্র সেখানে রান্না করার ছাই পড়েছিল। তারা বাজার সঙ্গে নিয়েছিল, সেই বিভিন্ন জায়গাতে ক্যাম্প করেছিল, এবং তখন দোকান খুলেছিল খুবই তাড়াতাড়ি। একজন সেখানে কিনতে পারতো শুষ্ক ফল, দুধ, ডাল, চাল। যে তাঁবুটা স্বামীজি এবং নিবেদিতার জন্য কাটানো হয়েছিল, সেটা কিছু অ্যাডভেন্টেজিয়াস স্পটের কাছেই ছিল। কেন না, ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যের আগুনের জন্য। ওখানে হান্ড্রেডস অফ মংসরা তাঁবু কাটিয়েছিল, যে টেন্টগুলো ছিল গেরুয়া, এবং সেগুলো ছিল গুড সাইজড আমব্রেলার মতো। তো স্বামীর প্রভাবটা তাদের কাছে ম্যাগনেটিক ছিল। তারা সবসময় স্বামীজির সান্নিধ্যে ছিলেন, এবং তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন স্বামীজিকে, যখন স্বামীজি হিউম্যান ওয়ার্ল্ড নিয়ে কথা বলেছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন স্বামীজি যে সমস্ত ধর্মের প্রতি তার সহানুভূতি ছিল। তো এইভাবে অবর্ণনীয় সৌন্দর্যের বর্ণনের মাধ্যমে এই 3000 মানুষ সেই অমরনাথের গুহাতে পৌঁছেছিল। তো সেখানে গিয়ে করে স্বামীজির যে অভিজ্ঞতা হয়েছিল যখন তিনি সেই গুহাতে প্রবেশ করেছিলেন এবং লর্ড শিবের মুখোমুখি হয়েছিলেন, যেটা কিন্তু স্বামীজি তার বাকি জীবনে রোমন্থন করেছিলেন, যেটা সিস্টার নিবেদিতা তার এই লেখাতে বলেছেন।